এসআইআর নামের কার্বলিক অ্যাসিড ঢালতে সামনে এলো বাংলাদেশি গ্রাম, তাও আবার মেদিনীপুর শহরের পাশেই। 2005 সালের পর থেকে মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সদর ব্লকের খয়রুল্লাহ এলাকায় গড়ে ওঠে নতুন কলোনি। আর এই কলোনিতে অল্প দামে জমি কিনে বসবাস শুরু করেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা। খয়রুল্লাহ উত্তরপাড়ার এই কলোনিতে বাস প্রায় 50 থেকে 60টি পরিবারের। বেশিরভাগ বাড়ির সদস্যরাই বাংলাদেশ থেকে এসেছেন বনগাঁ সীমান্ত পার করে। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের দাবি, তাঁরাও নাকি অত্যাচারেই পালিয়ে এসেছেন এদেশে। কেউ বৈধ উপায়ে আসেননি, দালাল মারফত বনগাঁ সীমান্ত পেরিয়ে পরিবার পিছু কেউ 5,000, কেউ জনপ্রতি 2,000 টাকা খরচ করে এদেশে এসেছেন। ইতিপূর্বে মেদিনীপুরের 1 নম্বর ওয়ার্ডের হিন্দু বাংলাদেশিরাও এই একই কথা জানিয়েছিলেন। একই অবস্থা এবার খয়রুল্লাহর এই বাসিন্দাদের। এই এলাকার বাসিন্দারাও এসআইআর এর এনুমারেশন ফর্ম পেয়েছেন, কিন্তু 2002-এর ভোটার তালিকায় বাসিন্দাদের নাম নেই। আর তাতেই তারা চিন্তায় পড়েছেন। অগত্যা তারা জানাচ্ছেন এদেশে কেন্দ্রীয় সরকারের ওপর তাদের ভরসা রয়েছে, তাই তাদেরকে নাগরিকত্ব দিক সরকার। তারা প্রত্যেকেই চায় যে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দিক তাদেরকে সরকার। তবে কত দিনে তারা বৈধ নাগরিকত্ব পাবেন সে নিয়েও তাদের মধ্যে যথেষ্টই চিন্তা বেড়েছে। আপনাদেরকে শোনাবো বাংলাদেশে হিন্দু শরণার্থী আলো দাস কি বলছেন। কতদিন আগে এসেছে? বাংলাদেশ। বাংলাদেশে কোন জায়গা থেকে? ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্ট। কত বছর আগে? আইসি এই 12, এই আমার ছেলে আইসে যত আছে এই এত 12 বছর। হ্যাঁ 12 বছর। হ্যাঁ। এখানে তো এখনো ভোটার লিস্টে নাম 2002 এর ভোটার লিস্টে আপনার নাম উঠেছে? হ্যাঁ বেশি হয়েছে। হ্যাঁ ভোটার কার্ডও করছে। ভোটার কার্ড করেছে। কবার ভোট দিয়েছে? ভোট দিছি তো 4 ভাগ ভোট দিছি। এই ওই পর্যন্ত ভোট হইতো দিতে আছে। এখন পর্যন্ত কবার ভোট দিয়েছেন? তাই না কোনটা আমার ইয়া নাই বুঝছো। এই যে পাড়াটা পুরো পাড়াটাই কি বাংলাদেশ? পুরো পাড়াটাই বাংলাদেশ। কতগুলো পরিবার আছে? এখানে আছে তো মেলা ঘরে আছে। কতগুলো পরিবার আছে? কতগুলো ঘর আছে? কতগুলো গনা দিলে বুঝে যাবে। মানে পুরো পাড়াটাই বাংলাদেশ? একার পুরা পাড়া। কি নাম পাড়া? বাংলাদেশে হিন্দু শরণার্থী শঙ্কর দাস কি বলছেন শোনাবো। কত 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর আগে এসেছে। বাংলাতে বাংলাদেশ কোন জায়গা? বাংলা হলো ভোলা জেলা। কেন চলে এলেন? মুসলমানের অত্যাচারে, মানে ঘরবাড়ি সব জানি জ্বালাই দিয়েছে, অত্যাচার করছে, প্রচুর অত্যাচার হয়েছে। হ্যাঁ তারপর এখানে এসে কতদিন বসবাস করছেন? এখানে আইতে জানেন এই যে 15-16 বছর হয়ে গেছে। 2002 এর তো ভোটার লিস্টে নাম না, নির্বাচন কমিশন একটা ঘোষণা করেছে যে যারা এখানে ভোটার হবে বা যারা এখানে বাসিন্দা হবে 2002 এর ভোটার লিস্টে নাম হবে। কি ভাবছেন? না ওইটা নিয়ে কোনো চিন্তাই নেই, আঙুরটা থাকবে। যদি বাদও করে যায় আঙুরে ধরে দেন, আমরা নিশ্চিন্ত। মানে কোনো ভয় ভীতি? না না, কেন আমরা ভয় করুন করি না, এটা তো আমাদের জায়গা, আমরা ভয় করুন কিনলে। আপনারা কি ভারতীয়? হ্যাঁ ভারতের, আর এটা তো আমাদের এই কলোনিটাই আমাদের কলোনি, এই পার্টিতে নিয়ে জায়গা টাকা দিচ্ছে, এটা তো আমাদের সব। আপনারা এখানেই থাকেন? হ্যাঁ এখানে বাসিন্দাই হতেছে? হ্যাঁ। এখন ভোট দেন? হ্যাঁ। কত সালে ভোট হয়েছে? কত এই 10 বছর চলে। হ্যাঁ 2বার। তবে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের নিয়েও এখন জারি রয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে যে সিএএ নিয়ে নাকি রাজনীতি করছে বিজেপি। তবে এই শরণার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিজেপির দাবি, দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত হিন্দুরা জানে শেষ হওয়ার হাত থেকে বাঁচতে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছেন তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তৃণমূলের প্ররোচনার মাধ্যমে যাতে তারা পা না দেন সেই বিষয়টাই কিন্তু জানাচ্ছেন বিজেপি নেতা। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, আমি এ বিষয়ে একটা কথাই বলবো
যে অযথা আতঙ্কিত হবেন না। যে পরিবারগুলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে নিজেদের মান বাঁচাতে, পরিবারের সম্মান বাঁচাতে, প্রাণ রক্ষার তাগিদে সব কিছু ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে বা এই পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছেন, তাদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভারত সরকার তাদের শরণার্থীর মর্যাদা দিয়েছেন এবং সিএএ পদ্ধতির মধ্যে দিয়ে তাদের প্রত্যেকের ভোটার লিস্টে নাম উঠবে, তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিকত্বের মর্যাদা পাবে। এ নিয়ে আমার কালিক শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর শুরু হতেই পশ্চিম মেদিনীপুরে নতুন করে আরও একটি বাংলাদেশি কলোনির হদিশ। এবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরত্বের মধ্যেই খয়রুল্লাহ চক এলাকা সংলগ্ন একটি গ্রামের হদিশ পাওয়া গেল, যারা 50 থেকে 60টি পরিবার, সকলেই বাংলাদেশি, এবং তারা পরিষ্কার সাহসে ভর করে জানিয়ে দিচ্ছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন। এবং তারা কিভাবে এসেছেন তারা জানাচ্ছেন, বনগাঁ সীমান্ত ধরে বিভিন্ন দালাল ধরে, কেউ 5000, কেউ 2000, বিভিন্ন রকমের অ্যামাউন্ট দিয়ে দালাল মারফত তারা কেউ 10 বছর আগে, কেউ 12 বছর আগে, কেউ 15 বছর আগে প্রবেশ করেছে পশ্চিম মেদিনীপুরে। তারা এই মুহূর্তে এতদিন পর্যন্ত এই বাংলাদেশি বস্তির তেমন কোনো রকম হোলদোল ছিল না, বা তাদের নিয়ে কেউ কোনো রকম মাথা ঘামায়নি। কিন্তু এনুমারেশনের ফর্ম যখনই বিএলআর তাদের হাতে গিয়ে দিয়ে এসেছেন, তখনই তাদের টনক নড়েছে যে তাহলে এবারে 2002-এর তালিকায় তাদের নাম নেই দেখাতে হবে। আর তখনই বুঝতে পেরেছেন এবার হয়তো তাদেরকে ধাক্কা দিয়ে না বাংলাদেশে আবার পাঠিয়ে দেয়। এরপরে চিন্তায় পড়েছেন, বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতেই সংবাদ মাধ্যমের নজর পড়ে। জানা যায়, পশ্চিম মেদিনীপুরের খয়রুল্লাহ চক সংলগ্ন এলাকায় ওই খয়রুল্লাহ বস্তিতেই রয়েছে প্রায় 60টি বাংলাদেশি, 50 থেকে 60টি বাংলাদেশি বলা ভালো, বিভিন্ন রকম লোক রয়েছে, যারা বিভিন্ন সময় এসে ছোটোখাটো জায়গায় জমি কিনে, সস্তায় জমি কিনে তারা আশ্রয় নিয়ে রয়েছিলেন। এবার তাদের দাবি কি, কেন্দ্রীয় সরকার তো বলেছে নাগরিকত্ব দেবে, সিএ পদ্ধতি হোক আর যে কোনো পদ্ধতিতেই হোক, তাহলে তাদের যেন এই নাগরিকত্ব দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে অবশ্য এটাতে ইতিবাচকই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপির দাবি যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হবে, প্রয়োজনে আমরা গিয়ে সিএ ক্যাম্প করে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তৃণমূলের পক্ষ থেকে দাবি, এই সিএ ইস্যুকে হাতিয়ার করে বাংলাদেশি বা এই ধরনের অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করছে বিজেপির নেতারা। যদিও তৃণমূল অফ দ্য রেকর্ডে কথা বললেও প্রকাশ্যে সে বিষয়ে সাংবাদিকদের সামনে কিছু বলতে চাননি। তাহলেও এই বাংলাদেশিদের আশ্রয় দেওয়া নিয়ে রাজনৈতিক চর্চা কিন্তু অব্যাহত। গত কয়েকদিন আগেই মেদিনীপুর শহরের পাশে থাকা 1 নম্বর ওয়ার্ডে অনুরূপ একটি খাস পাড়া উদ্ধার হয়েছিল, যেখানে প্রায় 200টি বাংলাদেশি পরিবার রয়েছে। প্রায় 20-25 বছর ধরে তারা এসে এখানে আশ্রয় নিয়ে বর্তমানে ঘাঁটি গেড়ে রয়েছেন, স্থায়ী বাসিন্দা হবে, ভোটার তালিকায় নামও তুলে নিয়েছেন এবং তারা পৌরসভার বিভিন্ন পরিষেবা পান। একইভাবে এবার বাংলাদেশি গ্রামের হদিশ খয়রুল্লাহ চক সংলগ্ন এলাকায়। এখন কোন পথে তাদের নিয়ে এগোনো যায়, বা কিভাবে তারা নাগরিকত্ব পাবেন, নাকি পুনরায় বাংলাদেশে ফিরে যাবেন, তা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।